আসমান যে আল্লাহ কত উপরে বানায় রাখছেন, এর শেষ সীমা পর্যন্ত পুষবে এমন কোন যন্ত্র এই পৃথিবীতে আজও আবিষ্কার হয় নাই। যদি আল্লাহ তাআলা পাহাড়কে প্যারাক বানাইছেন, তো উপরে দিয়ে মাথা না বাইসা রয়েছে, এর চেয়ে ডবল তো মাটির নিচে ঢুকে রয়েছে। প্রথম জমিন থেকে দ্বিতীয় জমিন যেতে 500 বছরের পথ, প্রথম জমিন থেকে দ্বিতীয় জমিন এত লম্বা পথ। এরকম 7টা জমিন আল্লাহ তাআলা বানায় রাখছেন। পাহাড়ের চেয়ে শক্তিশালী আরেকটা বস্তু আমি আল্লাহ বানাইছি, জমিনের চেয়ে শক্তিশালী আরেকটা বস্তু আমি বানাইছি, বাতাসের চেয়ে শক্তিশালী আরেকটা বস্তু আমি তৈরি করেছি, আগুনের চেয়ে শক্তিশালী আরেকটা বস্তু আমি তৈরি করেছি, আগুনের চেয়ে শক্তিশালী আরেকটা বস্তু আমি তৈরি করেছি, বাতাসের চেয়ে শক্তিশালী আরেকটা বস্তু তৈরি করেছি। সর্বশেষ বলে আল্লাহ পাক বললেন, আমার যে মুমিন বান্দা দান খয়রাত করে ডান হাতে যে দান করলো আর বাম হাত টের পাইল না, এ দানের পাওয়ারটা সবচাইতে শক্তিশালী। সূরা বাকারার প্রথম দিকে আয়াতটি আল্লাহ তাআলা বলেন, আমি এই জমিনকে বিছানা বানাইছি, আসমানকে ছাদ বানাইছি, ওই আসমান থেকে আমি আল্লাহ জমিনে বিভিন্ন খাবার উৎপন্নের জন্য আমি আল্লাহ সে বরকতময় পানি আসমান থেকে আমি আল্লাহ নাজিল করি। তো এই জমিন, এই আসমান, এগুলো আল্লাহ পাকের সৃষ্টি। এই সৃষ্টির দিকে একটু চিন্তা করলে, জমিন যে কত বড় বিস্তৃত এক জমিন, এটা যে কত বড় নিয়ামত। যদি কখনো কারো হাত থেকে কার জমিনের ক্ষমতা নষ্ট হয়ে যায়, আপনার সম্পদ হাতছাড়া হয়ে গেছে, আপনি দুনিয়ার বিচারে আপনি একবারে নিঃস্ব, কিছুই থাকে না। তো আসমান জমিন এগুলো আল্লাহ পাকের সৃষ্টি, এগুলো কিয়ামতের সময় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমনকি আল্লাহ তা নিজে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিন কাঁপতে থাকবে, এত কাঁপন হবে, জমিন চৌচির হয়ে যাবে, আমার আপনার জীবন যাপনের কোনো সুযোগ থাকবে না, আসমান ভেঙে পড়বে। তো এই জমিনের সৃষ্টি যে আল্লাহ করেছেন, এই জমিনের দিকে তাকাইলে, জমিনটা নিয়ে চিন্তা ভাবনা করলে বোঝা যায় বা অনুধাবন হবে যে আমার আপনার রব আল্লাহ কত বড় বানানেওয়ালা, আমার মালিকটা কি। এই জমিন একদিন আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন সব খুলে বলে দিবে। জমিনের পেটে আমার আপনার যত রিপোর্ট আছে, কারণ আমার আপনার প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কাজ এই জমিনের মধ্যেই করতেছি। চুরি, জিনা, ছিনতাই, নেশা, ধোঁকা, হত্যা, যত রকমের নাফরমানি আমি আপনি করি, প্রত্যেকটা নাফরমানের জন্য জমিনটা দলিল। এই জমিন ময়দানে মাহশরে আল্লাহ পাকের কাছে কথা বলবে। এই কথাই আল্লাহ তার ছোট্ট একটা আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা
ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জমিন টাস টাস করে সব বলে দিবে কোন দিন, কোন মুহূর্তে, কোন সময়, কোথায়, কি উদ্দেশ্যে আমি আপনি পা ফেলেছি, ওই রিপোর্ট জমিন বলে দিবে। এগুলো সব আল্লাহ পাকের সম্পদ, আমি আপনি ব্যবহার করতেছি। এজন্য আল্লাহ তাআলা কালামে হাকিমে আমাকে আপনাকে উপদেশ দিচ্ছেন, বান্দা সাবধান, এই জমিনে আওয়াজ করে জোরে জোরে কদম মেরে হাইটো না, হাইটো না। তোমার আওয়াজকে হাইওয়ান জানোয়ারের মতন বিকট করো না, কারণ এই জমিন প্রতিনিয়ত তোমার অপকর্মের কারণে তোমাকে চাচ্ছে ভিতরে ঢুকাইতে। আমি রবের ওয়ার্ডার হয় না বলে ঢুকায় না। জমিন জমিন আমি আপনি যেই জমিন নিয়ে তো গর্ব করি, জমিদারি ভাব দেখাই, সেই জমিনের ব্যাপারে আল্লাহ তাআলা কালামে হাকিমে আমাকে আপনাকে এই উপদেশ দিয়েছেন, ওয়াকসুদ ওয়াকদুদ মিন সাউতিক। কোরআন শরীফে আছে যে তোমার কদম মারাকে নিম্ন করো, নত করো। ওয়াকসুদ ফি মাশিক ওয়াকদুদ মিন সাউতিক, বিকট আওয়াজ করে জমিনে পা দিও না, বিকট আওয়াজে জমিনে চড়ো না, কারণ এই জমিন দেখতেছো তোমার, এটা তোমার না, এটা আমি আল্লাহ তোমাকে ব্যবহার করতে দিছি। আমাকে আপনাকে বাড়িওয়ালা কিছু টাকার বিনিময়ে একটা রুম, একটা ফ্ল্যাট ব্যবহার করতে দেয়, আমি আপনি আমার আপনার মতো করে থাকি। যখন বাড়িওয়ালার প্রয়োজন হয় বা আমার আপনার কাছ থেকে নিয়ে যাইতে চায়, তখন দিতে বাধ্য। বলবেন 3 মাস আগে বলা লাগে, এটা আমরা বানাইছি নীতি, মানবিক কারণে একটা নীতি বানাইছি, কিন্তু বাড়ির মালিক তার রুম 3 মাস পরে হইলেও তো দেওয়া লাগে। আমার আপনার কোনো অধিকার থাকে না। তো এই জমিন, এই আসমান, এই হায়াত, এই জীবন, এগুলো সমস্ত কিছুর মালিক আল্লাহ। আমাকে আপনাকে ব্যবহার করতে দিয়েছেন। যেই দিন আল্লাহ নিতে চাইবেন, আমার আপনার সব কিছু দেওয়া লাগবে, 1 সেকেন্ড ভোগ দখল করতে পারবো না। তো যিনি দিছেন তার কথা মতো থাকলে ওই জমিনের লম্বা সময় থাকা যায়। বাড়িওয়ালার ম্যানেজ করে, বাড়িওয়ালাকে ঠিকঠাক করে থাকতে পারলে লম্বা সময় থাকা যায়। এই জমিন আল্লাহ পাকের সৃষ্টি। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা একদিন আল্লাহর নবীর দরবারে বসা, এমন সময় হঠাৎ দেখলাম আসমানে একটা মেঘ মালা উড়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জানো এটা কি? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল সবচেয়ে ভালো জানে। খুব চমৎকার উত্তর। আমাদের স্বভাব তো আলেম ওলামার সাথে থাকলে আর আমাকে আপনাকে কোনো প্রশ্ন করলে ওই প্রশ্ন আলেমের প্রতি ছুড়ে দেওয়ার আগে যিনি সাথে থাকেন উনি সবার আগে উত্তর দেয়। স্বভাবটা কেমন? কোনো লোক, আপনার কারা আমাদের লোকে চলতেছেন, তো মজমার মধ্যে কোনো সমস্যা দেখা দিছে,
একটা প্রশ্নের উত্তর আসছে, তো উত্তর ওই আলেম দেওয়ার আগে, জাননেওয়ালা দেওয়ার আগে আশেপাশে যারা আছে তারা আগে কাউন্টার দেয়, আরে মেয়ে এটা এমন হইব। শেষে গিয়ে কি বলেন, হুজুর বলেন দি কি হইব, এলাম আমাকে স্বভাব। আর আল্লাহর রসুল সাহাবা ইকরামকে প্রশ্ন করছে, তোমরা জানো আকাশে কি উড়ে যাচ্ছে? এটা খুব খেয়াল করেন কথাটা, হাদিসটা। তো সাহাবা ইকরামের কি সুন্দর জবাব, যে আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে ভালো জানে এটা কি উড়ে যাচ্ছে। আমি আপনি হলে কইতাম কি হইব, এটা মেঘ হইব, কোন আজাব হইব, কত কথা আমি আপনি বলতাম ওই সময় থাকলে। সাহাবা ইকরামের তবিয়ত ছিল আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে ভালো জানে। আল্লাহ রসুল বললেন এটা মেঘমালা উড়ে যাচ্ছে, এটা মেঘমালা উড়ে যাচ্ছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, তোমরা কি জানো আমাদের মাথার উপরে কি আছে? সাহাবা ইকরাম আবার তাদের স্বভাব মতো উত্তর, আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে ভালো জানে। আল্লাহ রসুল বললেন, তোমাদের উপরে একটি শক্ত ছাদ ঝুলানো আছে, যেটাকে আমি আপনি আসমান বলি। আসমানের তথ্য দিলেন রসুল। আমি আপনি জমিনে তাকাইলে আকাশে যে অনেক কিছু দেখি, এটা আসমান নয়, আসমান আরো উপরে। আসমান কত উপরে এর বাস্তবতা বিজ্ঞান বর্তমান প্রযুক্তি আবিষ্কার করতে পারে নাই, কিন্তু আসমান আছে, এটা কোরআন দ্বারা প্রমাণিত। বর্তমান প্রযুক্তির থিওরি যে এটা মহাশূন্য, আসমান কোথায় এর কোনো অস্তিত্ব নাই। অস্তিত্ব পাওয়ার কল্পনাই করা যায় না। আসমান যে আল্লাহ কত উপরে বানায় রাখছেন, এর সীমা শেষ সীমা পর্যন্ত পুষবে এমন কোন যন্ত্র এই পৃথিবীতে আজও আবিষ্কার হয় নাই। পাবে থেকে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম মজমার তথ্য দিলেন, তোমরা জানো মাথার উপরে কি এটা? সাহাবায়ে কেরাম স্বভাব যে আল্লাহ এবং আল্লাহর সবচেয়ে ভালো জানে। আল্লাহ বললেন এটা ছাদ ঝুলানো আছে। আল্লাহর পয়গম্বর আবার প্রশ্ন করলেন, তোমরা জানো এই প্রথম যে ছাদ ঝুলানো আছে এর উপর আর কি আছে, কত দূরত্ব আছে? সাহাবা ইকরাম আবারও বলেন আল্লাহ এবং আল্লাহ রসুল এ সম্বন্ধে ভালো জানে। আল্লাহ রসুল বললেন প্রথম ছাদ থেকে আরেকটা ছাদ আছে, দ্বিতীয় ছাদ। আমি ছাদ এজন্য বলছি যে আপনার বুঝতে সহজ হয়, মানে আসমান। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান যাইতে রসুল সাহাবা ইকরামকে তথ্য দিচ্ছেন 500 বছরের রাস্তা। বলেন দেখি আমার আপনার জীবন কত, আমার আপনার বংশের কত পূর্বপুরুষ এর হায়াত একসাথ করলে 500 বছর হবে। কত লম্বা সময় সেই পথ। এরকম করে রসুল মজমায় এই 7 আসমানের তথ্য দিলেন। প্রত্যেকটা আসমানের মাঝে 500 বছরের দূরত্ব। 7 আসমানের তথ্য দেওয়ার পরে বলেন এরপরে কি আছে জানো? সাহাবা ইকরাম আবারও বলেন আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে ভালো জানে। আল্লাহ রসুল তখন বললেন 7 আসমান উপরে আল্লাহ তাআলা আরশ আছে। আরশটা কেমন? আমি আপনি ভাবতে পারি 5 তলা বা 6 তলা বিল্ডিং করলে একবারে ছাদে ছোট্ট একটা রুম করে। কি আমার কথা ঠিক আছে কিনা? তো উত্তর দেন না যে
ছয়তলা সাততলা বিল্ডিং করে ছাদে কি করে? এটা হাফ রুম করে, এটা রুম না। সাত আসমান বানানোর পরে আল্লাহর আরশটা আপনার ছয়তলার ওই হাফ যে রুম, এরকম না, এরকম নয়। আসমানের সৃষ্টির তরিকাটা ভিন্ন। যদি প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাইতে 500 বছর দূরত্ব লাগে, এই প্রথম আসমানটা যদি দ্বিতীয় আসমানের পেটের ভিতরে ঢুকাইতে চাই, তাহলে কি প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমানটা বড় বানাইতে হবে, ছোট বানাইতে হবে? বুঝতেছেন এখন? এই জন্য প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমানের পরিধি আরো বড়। আবার এই প্রথম আসমান আর দ্বিতীয় আসমান 3 নম্বর আসমানের পেটের ভিতরে, 3 নম্বরটা আরো বড়। প্রথম আর দ্বিতীয় আর তৃতীয় চতুর্থ আসমানের পেটের ভিতরে তৃতীয় চতুর্থ আসমানটা আরো বড়। এরকম করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমান, পঞ্চম আসমানের পেটের ভিতরে বেষ্টনী, ওইটা আরো বড়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমটা ষষ্ঠ আসমানের পেটের ভিতরে, ষষ্ঠ আসমান আরো বড়। ষষ্ঠ আসমানটা সপ্তম আসমানের ভিতরে 5টা আসমান, 6টা আসমান ঢুকানো, ওইটা আরো বড়। সপ্ত আসমানের পেটের ভিতরে, এর ভিতরে পুরো আরশটা ঢুকানো, পুরো আরশটা 7 আসমানের পেটের ভিতরে ঢুকানো। তাহলে আরশটা কত বড়! এটা এক কথার সুযোগ নেই যে 6 তলা ছাদের মতো বিল্ডিং করা রুমের মতন, একটার চেয়ে আরেকটা বড়। হ্যাঁ বলবো আমি, এটা ধৈর্য ধরলে। এখানে গ্যালাক্সি আছে। প্রথম আসমানের ভিতরে কি আছে? আল্লাহু আকবার। প্রথম আসমান। আমরা এখন যেই জগতে বাস করে সৌরজগৎ বলে, এই সৌরজগৎ যে কত বড়, এরপর তো আসমান। প্রথম আসমানের পেটের ভিতরে একটা জগৎ, সৌরজগৎ, এটা পরে আসছি। 7 আসমানের উপরে গিয়ে আল্লাহর আরশ। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআন শরীফ, যেটা আপনারা আয়াতুল কুরসি বলে চিনেন। সেই আয়াতের মধ্যে একটা শব্দ আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আরশ আসমান জমিনকে বেষ্টনী দিয়ে আছে। এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে বুঝলে যে আরশটা যে আসমান জমিনকে বেষ্টনী দিছে। এবার চিন্তা করেন, 7টা আসমান ঢাকতে, 7টা আসমান ঢাকতে ওই আরশটাকে কত বড় বিশাল বানানো প্রয়োজন হয়েছে। এর পেটের ভিতরে 7টা জমিন ঢুকাইতে কত বড় ব্যারিকেড দেওয়া লাগছে, এটা আমার আপনার জ্ঞান আকলে কখনো আসবে না। এত বড় বিশাল এক বেষ্টনী দিয়ে আল্লাহ আরশ বানায় রাখছেন। তো এত বড় আরশ, এত বড় আসমান, এত বড় জমিন যে রব বানাইছে, ওই রবের কুদরত কত বড়! আল্লাহ আরশ। আল্লাহর পয়গম্বর ওই মজমার মধ্যে বললেন, তোমরা জানো জমিন কত স্তর? আল্লাহ রসুল জমিনের স্তর দিলেন, বেদান নেহায়াতে আছে। জমিনের স্তর দিয়ে বললেন, প্রথম জমিন থেকে দ্বিতীয় জমিন যেতে 500 বছরের পথ। এক রেওয়ায়ত আছে 700 বছরের পথ। রেওয়ায়ত করে 700 বছর মতকে কেটে দিয়েছেন, 500 বছর মত, এটাই সহি। প্রথম জমিন থেকে দ্বিতীয় জমিন এত লম্বা পথ। এরকম 7টা জমিন আল্লাহ তাআলা বানায় রাখছেন। এই জমিন যখন বানাইছেন, আপনারা প্রত্যেকে জানেন, শুনেছেন, এই জমিন স্থির ছিল না। খালি নৌকা ঢেউওয়ালা নদীতে যেমন কাঁপে আর হেলে আর ধুলে, যত বড় সাহসী মানুষের সেও ভয় পায়, নৌকাটা কাঁপতেছে, স্থির করতে হবে। ঠিক ওই খালি নৌকা পানি যেমন হেলে আর দোলে, এই বিশাল 20 কোটি বর্গ মাইল এই জমিন
20 কোটি বর্গমাইল এই জমিন আল্লাহ পাক যখন পানির উপরে বিছিয়ে দিলেন, এই জমিনটা হেলতে আর দুলতে ছিল। থাকার কোনো পরিবেশ নাই, বসবাসে কোনো পরিবেশ নাই, জীবন যাপনে কোনো পরিবেশ নাই, কিচ্ছু নেই। যখন কিচ্ছু নাই, আল্লাহ পাক এই হেলন আর ধুলনকে বন্ধের জন্য আল্লাহ পাক পাহাড় বানাইলেন। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ পাহাড়কে পেরাক বানায়া দিলেন। এই পাহাড়গুলো বিশাল বড়, কত বড় আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। যদি এই পাহাড়গুলো পেরাক হয়, এখানে বহুবার বলেছি, যদি এই পাহাড়গুলো পেরাক হয়, দেখবেন কাঠে পেরাক মারেন, হাতুর দিয়া বাড়িতে 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 পুরা পেরাকটা কাঠের ভিতরে ঢুকাইয়া দেন, অল্প একটু মাথা বেসে থাকে। যদি এই পাহাড়গুলো পেরাক হয়, আমি আপনি যে উঁচু পাহাড় দেখি, উপরে তাকাইলে ঘাড় বেঁকা হয়ে যায়, আসলে এটা পাহাড়ের মূল অংশ না, এর চেয়ে ডবল অংশ মাটির নিচে লুকানো। এটা তো পেরাকের মাথা মাত্র, এটা তো পেরাকের মাথা মাত্র, মাথা মাথা কি দেখেন না, গজার মারে যে কাঠের মধ্যে, গজার যত বড় হয় উপরের আংটাটা তত বড় হয়, কি দেখছেন না? তো আংটাটা ভাইসা রয়েছে, তাই কি বলবেন ও আল্লাহ আংটা কত বড়? না, এটা যত বড় বুঝতেছো, এর সে ডবলকে ডবল কাঠের ভিতরে ঢুকে রয়েছে। কি যদি আল্লাহ তাআলা পাহাড়কে পেরাক বানাইছেন, তো উপরে দিয়ে মাথাটা ভাইসা রয়েছে, এর চেয়ে ডবলকে ডবল তো মাটির নিচে ঢুকে রয়েছে। পাহাড় যে কত বড়, এই পাহাড় কিয়ামতের সময় তুলার মতো উড়ে যাবে। কিসের মতন? তুলা উঠতে দেখছেন কেউ? গ্রামে যারা থাকেন, মৌসুমে যখন তুলা গাছের তুলার ফুল যখন ফেটে যায়, তখন বাতাসের তুলা যে উড়ে পুরো এলাকা ভরে যায়, নষ্ট হয়ে যায়। ওই তুলা যে উড়ে যাচ্ছে, কোনো মূল্য, কোনো দামি কিছু উড়ে যাচ্ছে কিছুই মনে হয় না, নাথিং। আল্লাহ পাক এই বিশাল এই মজবুত পাহাড়কে কিয়ামতের সময় এরকম একবারে দুর্বল থেকে দুর্বল মূল্যহীন বস্তুর মতন আল্লাহ পাক পাহাড়কে তুলার মতো উড়াইয়া নিঃশেষ করে দিবেন। যখন পেরাক বানাইছে, জমিন স্থির হয়ে গেছে। ফেরেশতারা আল্লাহ পাককে প্রশ্ন করে, আল্লাহ এত বড় জমিন বানাইলেন আর পাহাড়টা সৃষ্টি করলেন, জমিনের কাঁপন থেমে গেল, তাহলে বোঝা যায় পাহাড় বড় শক্তিশালী। শক্তি না থাকলে তো জমিনে কম্পন থামতো না। ফেরেশতারা আল্লাহ পাককে প্রশ্ন করে, আল্লাহ পাহাড়ের চেয়ে শক্তিশালী আর কোনো কিছু বানাইছেন নাকি, যেই পাহাড় জমিনে কম্পনকে থামায়া দেয়? আল্লাহ পাক ফেরেশতার জবাবে বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা ভাবতেছো পাহাড় বড় শক্তিশালী, না না, পাহাড় শক্তিশালী না, পাহাড়ের চেয়ে আরেকটা শক্তিশালী বস্তু বানাইছি, তার নাম হলো লোহা হাদিদ। লোহা দিয়ে পাহাড় কাটা যায়, লোহা দিয়ে পাহাড়কে রাস্তা বানানো যায়। তখন ফেরেশতারা আল্লাহ পাককে প্রশ্ন করে, আল্লাহ আপনি লোহার চেয়ে শক্তিশালী কিছু বানাইছেন নাকি? আল্লাহ পাক তখন বলে, হ্যাঁ, লোহার চেয়ে আমি আর শক্তিশালী বানাইছি আগুন। আগুন দিয়ে লোহা কিন্তু গলানো যায়, শুধু গলানো না, পানি বানানো যায়। এই পানি দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আল্লাহ পাককে আবার ফেরেশতা প্রশ্ন করে, আল্লাহ আপনি আগুনের চেয়ে কিছু বানাইছেন? আল্লাহ পাক বলে, আগুনের চেয়ে সবচেয়ে শক্তিশালী হলো পানি। উত্তাল পানির মধ্যে, উত্তাল আগুনের মধ্যে পানিতে ঠান্ডা হয়ে যায়। ফেরেশতারা আবার আল্লাহ পাককে প্রশ্ন করে, আল্লাহ আপনি এই পানির চেয়ে শক্তিশালী আর কিছু বানাইছেন? ফেরেশতার সামনে আল্লাহ পাক জবাব দেন,
পানির চেয়ে মজবুত শক্তি হলো বাতাস। বাতাস যেদিকে ছোটে আগুন সহ বিল্ডিং সহ সব ফালায়া ভেদ করে ঠিকা যায়। বাতাস বড় শক্তিশালী। আল্লাহ পাককে তখন ফেরেশতারা আবারও জিজ্ঞাসা, আল্লাহ এর চেয়ে শক্তিশালী আছে? আচ্ছা বলেন দেখি, এর চেয়ে শক্তিশালী? এই যে ফেরেশতা এতগুলো বস্তুর নাম শোনার পরে যে বলতেছে এর চেয়ে শক্তিশালী, এর চেয়ে শক্তিশালী বলার কারণে কি প্রথম যে লোহার শক্তি এটা কম হয়ে গেছে, না এর চেয়ে বেশি জানতে চাচ্ছে? বুঝেন নাই মনে হয়। ফেরেশতারা যে বারবার বলতেছেন যে এর চেয়ে শক্তিশালী, মানে লোহার চেয়ে শক্তি, পাহাড়ের চেয়ে শক্তি, আগুনের চেয়ে শক্তি, বাতাসের চেয়ে শক্তি, পানির চেয়ে আরো শক্তি। এই যে 4-5টা বস্তুর নাম ফেরেশতা প্রশ্ন করছেন, প্রত্যেকটা নিজস্ব পরিমাপ অনুযায়ী শক্তি আল্লাহ দিয়েছেন। প্রত্যেকটা শক্তিশালী বস্তুর শেষ প্রান্তে গিয়ে ফেরেশতা আবারও জিজ্ঞাসা, আল্লাহ এর চেয়ে আর শক্তিশালী কিছু আসেনি? কি ভাই, এই পাহাড় কাটা যায় লোহা দ্বারা, লোহাকে গালানো যায় আগুন দ্বারা, আগুনকে নিভানো যায় পানি দ্বারা, পানিকে উড়িয়ে আগুনকে উড়িয়ে নেওয়া যায় বাতাস দ্বারা। এটা শক্তিশালী। এই জন্য আমাদের মধ্যে আগুন আছে, আমাদের মধ্যে পানি আছে, আমাদের মধ্যে মাটি আছে। এরকম 4-4টা বিশেষ বস্তু দিয়ে, যেগুলো সবচেয়ে শক্তিশালী, ওইগুলো দিয়ে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন। এতগুলো শক্তিশালী বস্তুর পরিচয় বলার পরে ফেরেশতা আবারও জিজ্ঞাসা, আল্লাহ এর চেয়ে আর শক্তিশালী কিছু আছে? এর চেয়ে শক্তি কি আছে? আপনার আশ্চর্য হয়ে যাবেন যে আপনাদের মন মস্তিষ্ক এখানে থাকে আর কলিজা থাকে, তাহলে অনুমান করতে পারবেন এর চেয়ে শক্তিশালীটা এত শক্তি অথচ হালকা। আল্লাহ পাক তখন বলেন, হ্যাঁ হ্যাঁ, পাহাড়ের চেয়ে শক্তিশালী আরেকটা বস্তু আমি আল্লাহ বানাইছি, জমিনের চেয়ে শক্তিশালী আরেকটা বস্তু আমি বানাইছি, বাতাসের চেয়ে শক্তিশালী আরেকটা বস্তু আমি তৈরি করেছি, আগুনের চেয়ে শক্তিশালী আরেকটা বস্তু আমি তৈরি করেছি, আগুনের চেয়ে শক্তিশালী আরেকটা বস্তু আমি তৈরি করেছি, বাতাসের চেয়ে শক্তিশালী আরেকটা বস্তু তৈরি করেছি। সর্বশেষ বলে আল্লাহ পাক বললেন, আমার যে মুমিন বান্দা দান খয়রাত করে ডান হাতে যে দান করলো আর বাম হাত টের পাইল না, এ দানের পাওয়ারটা সব চাইতে শক্তিশালী। ডান হাতের দান বাম হাত টের পায় না, এই দানের পাওয়ার পাহাড়ের চেয়ে, আগুনের চেয়ে, বাতাসের চেয়ে, এমনকি আগুনের চেয়ে, বাতাসের চেয়ে, লোহার চেয়ে এই দানের পাওয়ার আল্লাহর কাছে সব চাইতে বেশি, সব চাইতে বেশি। অথচ আমাদের সবচেয়ে হালকা মনে হয়, সবচেয়ে হালকা মনে হয়। পাথরের পাহাড়কে খর্ব করে দেয়, আগুনের শক্তিকে খর্ব করে দেয়, বাতাসের শক্তিকে খর্ব করে দেয়, সমস্ত শক্তিকে নিঃশেষ করে দেয় আমার আপনার গোপন দান। গোপন দান, এই জন্য দান খয়রাত অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এই জমিন, এই আসমান, এগুলো আল্লাহর বানানো ভাইও। এগুলোতে যখন তখন নাফরমানি করে বেড়াচ্ছি, যেটা সহজ ভাবছে, সহজ না, অনেক জটিল, অনেক জটিল। যত সহজে চলতেছেন ফিরতেছেন, না না, এই জমিন আমাকে আপনাকে 1 সেকেন্ড ছাড় দিবে না, 1 সেকেন্ড ছাড় দিবে না। এই জমিন টাস টাস করে ফেটে যাবে। এই মাটির ওজন যে কত, এই মাটি যে কত বড় খাদক আপনারা ভাবতেও পারবেন। জমিনের মধ্যে আল্লাহ এমন শক্তি রাখছেন,
লোহা পর্যন্ত খাইতে খাইতে নিঃশেষ করে দেয়। লোহা, ওর পেটে যে কত খিদা! এই পৃথিবী বানানোর পর থেকে সাইয়েদনা আদমের সন্তান হাবিল আর কাবিলের ঘটনা থেকে, হত্যার পর থেকে নিয়ে যত মানুষ দাফন করা হয়েছে, প্রত্যেকটা মানুষকে খেয়ে এই জমিন নিঃশেষ করে দিছে। কেউ নাই। যারা ওলি আল্লাহ, যাদের সাথে আল্লাহ ওয়াদা করছেন তারা অক্ষুণ্ণ আছেন, এটা ভিন্ন বিষয়। জমিন সব খেয়ে ফেলছে। আপনি লোহাকে রেখে দেন, লোহ খেয়ে ফেলবে। আমার আপনার এই সুন্দর শরীর, বলেছি এখানে, এই সুন্দর শরীর, এই সুন্দর চোখ, এই সুন্দর ভুরু, এই সুন্দর চেহারা, এই সুন্দর দাঁত সব খেয়ে নিঃশেষ করে দিবে। কিচ্ছুই জমিন ছাড় দিবে না। এজন্য জমিনে গুনাহ করতে সাবধান। এই জমিন আমার আর আপনার কোনো ক্ষমতা নাই। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই জমিন আমাকে আপনাকে এক সেকেন্ড ছাড় দিবেন না। এই জমিন আমাকে আপনাকে গ্রাস করে ফেলবেন। এই জমিনটার মধ্যে আল্লাহ তাআলা নদী নালা, পাহাড় পর্বত, নদী সাগর দিয়ে সাজাইছেন। এই জমিন যেমন আল্লাহর ওয়ার্ডারে চলে, এই জমিনের মধ্যে আল্লাহ সাগর, উপসাগর, মহাসাগর, নদী নালা বানাইছেন। এগুলো আল্লাহ পাকের হুকুম মতো চলে। কিতাবের মধ্যে এসেছে প্রত্যেক দিন রাতে বুড়িগঙ্গার পানি, প্রত্যেক দিন রাতে সমুদ্রের পানি, প্রত্যেক দিন রাতে কক্সবাজার সমুদ্রের পানি রাতে 3 বার উঠতে চায়। কিতাবের মধ্যে এসেছে প্রত্যেক রাতে 3 বার পানি উঠে আসবার চাই। আমার আপনার পাপের কারণে পানি আমাকে আপনাকে তলায়া নিয়ে গিয়া তার পেটে ঢুকায় ফেলবে। এই জন্য প্রত্যেক রাতে 3 বার এই উত্তাল সমুদ্রের পানিগুলো মালিকের ওয়ার্ডার চাই, আল্লাহ পাক তাকে দমায়া রাখেন। জানেন, এই পৃথিবীতে 2টা সাগর আছে, যেই সাগরের সম্পর্ক ডাইরেক্ট জান্নাতের সাথে। বলেন সুবহানাল্লাহ, ডাইরেক্ট জান্নাতের সাথে। হ্যাঁ, ফুরাত নদী, নীল নদ, এতে উৎপত্তি ছিল জান্নাত। জান্নাত। এই সমুদ্রের পানিগুলো আমি আপনি যত সহজ মনে করি, এত সহজ না। এই নদী জিকির করে, নদী জিকির করে। সাগর তার ঢেউয়ের হুঙ্কার দেখেন, আমি আপনি ঢেউয়ের হুঙ্কার দেখি, আর কিতাবে লেখে না এটা হুঙ্কার না, এটা হলো সাগরের সবচেয়ে উচ্চ আওয়াজের জিকির। নদী নীরবে নিস্তবে জিকির করে, আর সমুদ্র একবারে হেলে ধুলে আওয়াজ করে মালিকের জিকির করে। সেই নদীতে নাফরমান। এই মৌসুমে কি পরিমাণ ফাহেসা, বেলাল্লাপানা, বেহায়াপানা এই পানির মধ্যে আমি আপনি করি। পিকনিকের নামে বিকট শব্দে নর্তকী নাচায়া নাচায়া স্টিমারে, ট্রলারে, লঞ্চে আনন্দ উল্লাস করে। পানি প্রতিনিয়ত রাতে 3 বার অনুমতি চায়, রব অনুমতি দেন, তলায়া দেয়। নীলনদ, এখন যে নীলনদ, এক সময় নীলনদ শুকিয়ে যেত, পানি থাকতো না, নীলনদ অটো শুকিয়ে যেত। মিশরের মানুষের অভ্যাস ছিল, এটি কুসংস্কার ছিল, একজন অবলা সবলা কুমারী নারীকে বলি দিলে বছরের নির্দিষ্ট দিন ওই মেয়েকে সাজায়া গুছায়া সুন্দর করে কাপড় পরায়া এই নীল নদের শুকনা নদীতে রেখে আসত।
জিনবুতেরা তাকে ভোগ করত, ব্যবহার করত। ওই বলিদানের বিনিময়ে নীল নদে পানি আসত। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মিশর জয় করলেন। মিশরবাসীরা ওনার কাছে পানির জন্য এই কার্যক্রম বাস্তবায়ন করবেন অনুমতি চাইলেন। উনি অনুমতি দিলেন না। এটা কুফর, এটা শিরক। ইসলামে কোনো ব্যক্তির আত্মত্যাগের বিনিময়ে কিছু হবে, ইসলাম এটা সমর্থন করে না। উনি করতে দিলেন না। নীলনদ শুকনা, পানি নাই, মানুষের বসবাসের উপযোগী নয়, অনুপযোগী। এলাকা ছেড়ে মানুষ চলে যাচ্ছে অন্যত্র। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা ওমরের নিকট চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, মিশরের এই হালাত, নীল নদে পানি আসে না, এরা এই কুসংস্কারে পানি আনয়ন করে, আমি কি করব সিদ্ধান্ত দেন। আমর ইবনে আসের কাছে সাইয়েদনা ওমর একটি পত্র লিখলেন। ওই পত্রের মধ্যে লিখে দিলেন, ও আমর ইবনুল আস, আমার চিঠিটা আপনার হাতে পৌঁছার পর এই চিঠিটা শুকনা নীল নদে ফেলে দিবেন। ও ভাই, আমরা কেমন ইসলাম গ্রহণ করি, আমরা কেমন পুরুষের সন্তান, আমাদের পূর্বপুরুষরা কেমন ছিলেন। খলিফাতুল মুসলিমিন ওমর বলে, আমর ইবনুল আস, আমার চিঠিটা আপনার হাতে পৌঁছার পর আপনি চিঠিটা শুকনা নদীতে ফেলে দিবেন। শুকনা নদীতে যেই চিঠি ফেলবেন, ওই চিঠিতে লেখা ছিল যে সাইয়েদনা ওমরের পক্ষ থেকে এই পত্র, এই সাইয়েদনা ওমরের পক্ষ থেকে এই পত্র, হে নীলনদ, তুমি যদি তোমার নিজস্ব শক্তির বলে পানি দিয়া থাকো, তাহলে আমি ওমর লিখে দিলাম, আজ থেকে তোমার পানি দেওয়ার প্রয়োজন নাই। আর যদি তুমি আল্লাহ তোমাকে চালায়, আল্লাহ তোমাকে পানি আনয়ন করে, তাহলে শোনো রে নীলনদ, আমার চিঠি তোমার পেটে পড়ার সাথে সাথে আল্লাহ নির্দেশে পানি দিতে দেরি করবা না। শুকনা নদীতে পানিটা, শুকনা নদীতে চিঠিটা সকালে ফেলে আসছে, কয়েক ঘন্টার ব্যবধানে পানি বাড়তে 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 এমন পানি বাড়ছে, আজ পর্যন্ত পানি শুকায় না। আমরা সেই পূর্বপুরুষদের উত্তরসূরি, আমরা যাদের কথা নীল নদ শোনে, যাদের চিঠির ভাষা নীল নদ বোঝে, আর আমরা হায়ওয়ান, জানোয়ার, কুলাঙ্গার, নাস্তিক, মুরতাদ, বেঈমানদের পা চেটে জমিনে শান্তি কায়েম করতে চাই। কখনো যারা জমিনে অশান্তি সৃষ্টি করে, যারা অশান্তি লালন করে, তাদের পা চেটে শান্তি এই জমিনে কখনো প্রতিষ্ঠা হবে না, যতক্ষণ পর্যন্ত আসল শান্তিদাতা আল্লাহ তার বিধান এই জমিনে বাস্তবায়ন না হবে। এর আগে জমিনে শান্তি আসবে। এই জমিন, এই আসমান, এই নীল নদ, এই পাহাড় পর্বত, এই নদী নালা, এগুলো আল্লাহ তাআলা আমার আপনার জন্য বানাইছেন। তো মাছ হবে, খাবার হবে, এটা পানিতে যত জিনিস চলে এটা খাওয়া হালাল। আজীব এক নিয়ামত। এখন তো বাস আর রেলগাড়ি, ইঞ্জিন জনিত অনেক যানবাহন বের হয়েছে। এক সময় মানুষের সবচেয়ে সহজ চলার মাধ্যম ছিল এই নৌকা, পানিপথ। এগুলো আল্লাহ পাকের সৃষ্টি। যারা নাবিক হন, তাদের মেধা শক্তি আল্লাহ পাক এমন দেওয়া দেন, ওরা আকাশের নক্ষত্র, আকাশের তারকা, আকাশের রাতে উদিত চাঁদ দেখে দেখে টাইম আর রাস্তা নির্ণয় করতে পারেন। আল্লাহ পাকের বানানো। আমি আপনি সেখানে গিয়েও নাফরমানি করি, এগুলো আল্লাহ পাকের কুদরত। আসমান জমিন, এই পাহাড় পর্বতের কিছু কথা
আর সাগর নদী নালার কিছু সৃষ্টির কথা, আরেকটা কথা রয়ে গেছে যে জান্নাতের সাথে নদীগুলো কোন কোন সংযুক্ত আছে, এটা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে ধৈর্য ধরে লাগাতার জুমাগুলো অংশগ্রহণ করে আল্লাহ পাকের কুদরতের এই কথাগুলো শুনে নিজের মধ্যে ঈমান আমল মজবুত করার তৌফিক দান করুক, আমিন।